তো তোমরা সবাই ভালো আছো? ভালো আছো সবাই? জি মিস। আচ্ছা, ভালো থাকলেই ভালো। হ্যাঁ, তোমাদের নেক্সট পরীক্ষা 20 তারিখে। তোমরা রুটিন তো পেয়েছো সবাই? জি মিস। জি মিস। আচ্ছা, তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে গার্ডিয়ানদেরকে বা তোমরা নিজেরা পারলেও স্কুল থেকে প্রশ্ন এবং আম, মানে উত্তরপত্র কালেক্ট করবা। তোমরা পরীক্ষা তো 20 তারিখ 19 তারিখে কালেক্ট করবা। সকাল 9টা থেকে দুপুরে 1টা পর্যন্ত অফিস খোলা থাকবে, এই সময় তোমরা কালেক্ট করে নিবা। আর এটা আবার জমা দেওয়ার ডেট হলো সম্ভবত 26 তারিখে, 27 তারিখ মনে হয়। 26 ও 27 তারিখ মনে আছে? পরীক্ষা জি শেষ হওয়ার মিস 27 তারিখে দিতে হবে। 27 তারিখে দিতে হবে, খাতাগুলো জমা দিতে হবে। তো তোমরা আম, মানে চেষ্টা করবো পরীক্ষাগুলো সবাই অ্যাটেন্ড করার। বাসায় বসে নিজ দায়িত্বে পরীক্ষা দিও। তোমরা আমরা আগের পরীক্ষা বুঝতে পেরেছি তোমরা নিজ দায়িত্বে, তোমার গার্ডিয়ান খুবই সচেতনতার সাথে তোমাদের পরীক্ষাগুলো নিচ্ছে। ও পরীক্ষা খাতা জমা দিতে হবে 27 তারিখে। 27 তারিখে জমা দিতে হবে অফিসে। তাহলে আমরা দেখে দিব, দেখে দিলে তোমরা পরবর্তী এসে নিয়ে যেতে পারবা। তো আশা করি তোমরা সবাই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবা। তোমরা জানো তোমাদের আমরা এখনো বড় কোনো পরীক্ষা নেওয়ার মতো, 100 মার্কের পরীক্ষা নেওয়ার মতো আসলে পরিস্থিতি আমরা এখনো মানে অনলাইনে পড়ালেখা করে অতটুকু এখনো ইমপ্রুভ করতে পারি নাই যে আমরা 100 মার্কের পরীক্ষা নিব। সেই জন্য আমরা একটা ছোট পরীক্ষা নিয়ে আমরা প্র্যাকটিস করাচ্ছি আসলে বিষয়টাতে। তো আশা করি তোমরা ঈদের আগে এই পরীক্ষাটা অ্যাটেন্ড করবা। ওকে, সবাই চেষ্টা করবে নিজ নিজ জায়গা থেকে অ্যাটেন্ড করার জন্য। তো আমি আজকে তোমাদের যেহেতু বীজগণিতে 2, 3 আর 13 তিনটা অধ্যায়ে তোমাদের এই মানে পরীক্ষা আছে, সেজন্য আমি এখান থেকে কিছু 3 চ্যাপ্টার থেকে 3টা সৃজনশীল চেষ্টা করব তোমাদেরকে একটু আলোচনা করার জন্য। তো দেখো, প্রথমে আমি এখানে তৃতীয় অধ্যায় একটা সৃজনশীল, দ্বিতীয় অধ্যায় একটা সৃজনশীল আমি লিখেছি। এখানে এফ এর মান দেয়া আছে, এফ এক্স দেয়া আছে, জি এক্স দেয়া আছে এবং পি এক্স দেয়া আছে। প্রথম প্রশ্ন হলো P1 এর মান নির্ণয় করো। এটা মোটামুটি সবাই পারবা। তারপর জাস্ট একটু আমি হালকা একটু বলে দিচ্ছি যে পি, আমরা প্রথমে পি এক্স সমান সমান লিখবো এক্স কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6। এরপর জাস্ট আমরা কি করব, পি এর জায়গায় আমাদের -1 বসাবো। অর্থাৎ এক্স এর পরিবর্তে আমরা সব জায়গায় আমরা -1 বসিয়ে আমরা মানটা বের করব। ইন্টু -1 হোল স্কয়ার প্লাস 11 ইন্টু -1। তোমরা বলো কত আসে, তোমরা হিসাব করে বলো কত আসে। বলো। দেখো তো ঠিক আছে কিনা আমারটা। আমি আমার তো ক্লাস ম্যানেজ করতে গিয়ে অনেক সময় এলোমেলো হয়ে যায়। সম্ভবত ঠিক আছে, তাই না? মিস নিচে দেখা যাচ্ছে না তো। ঠিক আছে। -24, এই যে -24 আসছে। মিস এবার দেখা যাচ্ছে, ঠিক আছে মিস। আচ্ছা, তো আমাদের এটা হয়ে গেল। আচ্ছা, কটা হয়ে গেল, এবার আমরা খ করব। খ হলো আমাদের দেয়া আছে জি এর কোন মানের জন্য আমাদের জি -2 ইকুয়াল টু কি হবে। তাহলে আমরা কি করব, খ আমাদের আছে জি এর কোন মান, জি এর কোন মানের জন্য -2। তাহলে আমরা জি এক্স প্রথমে আমরা লিখব জি এক্স সমান সমান x টু দি পাওয়ার 4 প্লাস a x কিউব মাইনাস 4x মাইনাস 8। যেহেতু আমাদের বলছে জি এর কোন মান, এর -2 হবে, তো -2 লিখবো। একটু আগে যেভাবে করছি সেভাবে আমরা এখানে লিখবো -2 হোল কিউব -4 -2 -8। তাহলে আমাদের এখানে আসে, এটা হলো 16, এটা আসে -8k আর +8 -8। তাহলে আমাদের কত আসে, এটা কাটা যায় 16 -8k। প্রশ্ন মতে এটুকু তো বুঝছো, এটুকু লিখছে। এখন প্রশ্ন মতে কি বলছে, প্রশ্ন মতে এটার মান 0, তাহলে আমরা এখান থেকে লিখবো প্রশ্ন মতে জি -2 সমান সমান 0। তাহলে কত আসে, 16 -8k সমান সমান 0। অর্থাৎ কে সমান সমান আমাদের 2 আসছে। তাহলে কে এর মান 2 হলে আমাদের gx সমান 0 হবে। এটা আমরা লিখতে পারি।
বুঝতে পারছো সবাই? জি মিস। জি মিস। বলো বলো। জি মিস। দেখো এখানে আমরা লিখবো, দেওয়া আছে, এখান থেকে লিখবো দেওয়া আছে এত, বাদে আমরা কি করবো, f এর 1/x², অর্থাৎ যেখানে তোমার x আছে, x এর পরিবর্তে আমরা 1/x² লিখবো, তারপরে হোল স্কয়ার পুরোটা থাকবে, 1/x², এখানে টু দি পাওয়ার 4 পুরোটা থাকবে, ডিভাইডেড বাই এখানে x এর পরিবর্তে 1/x² দিয়ে হোল স্কয়ার। এখন আমরা এই কাজটা, এটা কি করবো, এটার উপরে কাজ করবো আমরা, করি আসলে 1 প্লাস 1/x⁴ আসে, এটা হলো 1/x⁸ আসে, ডিভাইডেড বাই 1/x⁴। এখন আমরা যেটা করব, উপরে লসাগু করব, x⁸, লসাগু করলে আসে x⁸ প্লাস x⁴ প্লাস 1, নিচে 1/x⁴ হয়ে যাচ্ছে। এখন আমরা যেটা করবো, এখান থেকে উল্টাই দিব, সাদা এনে x⁴ প্লাস x⁸ ডিভাইড বাই x⁴ ইন্টু x⁴ উপরে 1, কাটাকাটি দিলে আসে x⁴ সমান সমান, এটাকে আমরা লিখবো x⁴ 1 প্লাস x⁴ প্লাস x⁴। এখান থেকে ইচ্ছা করলে আমরা ওই টার্মটা লিখে ফেলতে পারি। কিভাবে দেখো, সমান সমান লিখে আমরা এটা x² হোল স্কয়ার 1 প্লাস x² হোল স্কয়ার প্লাস x²⁴, তাহলে এটা কি হয়, f⁴x² সমান। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, আমাদের প্রমাণ হয়ে গেল। দেখো তৃতীয় অধ্যায়ের এই অঙ্কটা দেওয়া আছে, এখানে দুইটা ইনফরমেশন দেওয়া আছে, একটা ইনফরমেশন দেওয়া আছে, একটা ইনফরমেশন দেওয়া আছে। এখান থেকে আমাদের এই ক এটা বের করতে বলছে, খ এটা বের করতে বলছে, গ এটা বের করতে বলছে। তা আমি এখন প্রথমে ক খ করে, আমি গ অঙ্কটা পরে তুলি, গ অঙ্কটা পরে তুলি, আগে ক খ আমরা করে ফেলি, একটু জায়গা দরকার আমাদের। তো তোমরা দেখো, কি সবাই দেখতে পাচ্ছ তো? জি মিস। জি মিস। আচ্ছা, ক দেখো, আমাদের পি, আমরা প্রথমে এখান থেকে আমরা পি এর মান বের করবো, √6। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের প্রথমে পি স্কয়ার আছে, আমরা এখান থেকে 1/p², দুটা কাজ করতে পারি, এটা সাথে 2, এটা হ্যাঁ, আমরা এখান থেকে পি এর মান বের করব, তাহলে পি স্কয়ার সমান সমান, এটাকে সূত্র ভাঙালে 3 প্লাস 2 প্লাস 2√6, তাহলে কি আসে, √3 হোল স্কয়ার প্লাস √2 হোল স্কয়ার, প্লাসের সূত্র 2 * √3 * √6 √2, তাহলে আমাদের টোটাল সূত্র হয় √3 প্লাস √2 হোল স্কয়ার, পি স্কয়ার সমান। অতএব পি সমান সমান আসে আমাদের কত, √3 প্লাস √2, এটা পেয়ে গেলাম আমরা। এবার আমরা খটা করব, দেখো হয় আমাদের এখানে a কিউব প্লাস, এটাকে আমরা 1/a³ লিখতে পারি, সমান সমান 18√3, বা দিয়ে এখানে আমাদের একটা সূত্র করলে a³ এটা a⁶ প্লাস 1 18√3 হয়, বা দিয়ে আমাদের a⁶ প্লাস 1 18√3 a⁶ হয়। এটুকু তোমরা বুঝছো। এখন এটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো, বাম সাইডে নিয়ে আসি a⁶ মাইনাস এটা a⁴ হবে না, 18√3 a⁴। হ্যাঁ, থ্যাংক ইউ। 18√3 a³ প্লাস 1 0। এখন আমরা বাম দিকে এটাকে স্কয়ারের সূত্র ভাঙাবো, দেখো a³ হোল স্কয়ার মাইনাস সূত্র 2 ইনটু a³, আর এখানে থাকে 18√3, তাহলে আমরা 9√3 যদি দেই, প্লাস 9√3 হোল স্কয়ার, এখানে বেশি নেই কারণ 9 টু বেশি নিছি, এটা হোল স্কয়ার দিই, আর থাকে তোমার প্লাস 1 0, সমান সমান এটাকে সূত্র পড়ে a³ মাইনাস 9√3 হোল স্কয়ার, আর এখানে থাকে আমাদের, এটাকে ভাঙালে কত আসে, 9 9 81, 3 81 তে কত আসে, বলো তো কত আসে,
মিস 243 243 থেকে 1 বিয়োগ করলে কত আসে? ওই যে 1 বিয়োগ করবে এখানে, 1 বিয়োগ করলে 242, 242 হয় টোটাল, তাই না? বা a কিউব মাইনাস 9√3 হোল স্কয়ার সমান সমান 242। এন্ড 242 যদি আমরা রুট করলে কি আসে? 11√2 আসে সম্ভবত, দেখো তো। 200 জি মিস 11√2 আসে না? তাহলে a জি কিউব মিস 11 মাইনাস 9√3 থেকে যদি আমরা করি, তাহলে রুট করি, তাহলে আসে আমাদের কত? স্কয়ার সমান সমান দুই পাশে যদি রুট করি, তাহলে আমাদের সমান সমান আসে 11√2। আচ্ছা, এই পর্যন্ত তোমরা বুঝছো। এখন আমাদের, আমি এই পাশটা মুছে ফেলি। এখানে যেটা হবে আমাদের এখন, a কিউব এইটাকে সম্পূর্ণ বাম দিকে নিয়ে আসি। a কিউব মাইনাস 9√3 ডান দিকে, সরি ডান দিকে 9√3 প্লাস 11√2। এই এখন এখানে আমাদের একটা জিনিস কৌশল অবলম্বন করবো আমরা, যেহেতু আমাদের দেওয়া আছে যে আমাদের এখানে লাস্টে আমরা কি জানি, এর মান বলে দিচ্ছে আমাদের। তাহলে এখানে a কিউব আমাদের কি হবে? এটা হবে তোমার √3 হোল কিউব হবে একটা, আর প্লাস এর √2 হোল কিউব হবে। হ্যাঁ, এখন আমরা অনুসারে সূত্রগুলো বসাই দিব এখানে। তাহলে কি আছে? এখানে হবে √3 হোল কিউব আর লাস্টে হবে √2 হোল কিউব। তাহলে এটা যদি ভাঙালে আমাদের এখানে কত আসে? এটা আসে মাঝখানটা এখানে 9√3, ঠিক আছে, এর গুণ করলে কত আসে? 3 3 9, এর কিউব করলে 3√3 আসে। আর এখানে আছে 9, তাহলে আমরা 6√3 থেকে যায়। আর এখানে কত? 2√3, তাহলে থাকে কত? আর থাকে 2 চলে গেলে এখান থেকে কত? 9√2 চলে যায়। তাহলে দেখা যায় এখন সূত্র যদি আমরা ভাঙাই, এটা হলো তোমার 3√3 হোল কিউব, এটা পাচ্ছি। আর এইটা থেকে যদি আমরা এই ধরনের সূত্র ভাঙাই, সূত্র হলো 3 ইন্টু √3 স্কয়ার ইন্টু আর আছে কত? √2। তাহলে এটা কি আমাদের আসে? এটা আসে, তাই না? 3 3 3 3 9 9√2 এই দামটা আসে। আর এখানে প্লাস দিয়ে আমাদের সূত্রে 3 ইন্টু √3 আর আসে √2 হোল স্কয়ার, তাহলে এই দামটা চলে আসতেছে। তাহলে আমাদের টোটাল আসছে যে কিউব সমান সমান √3 প্লাস √2 হোল কিউব। অতএব a সমান সমান ঘনমূল করলে √3 প্লাস 1/√2 যাচ্ছে, প্রমাণ হয়ে যাচ্ছে। কি বুঝতে পারছো? মাস্টার লাইনে কি বুঝতে সমস্যা হচ্ছে তোমাদের? না মিস এবার আমরা গটা করব। গ বলছে আমাদের প্রমাণ করো যে p টু দি পাওয়ার 10 plus 1 divided by p to the power 5 equal to 178√3। তাহলে আমরা এখানে কি লিখবো? বা লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড এটা যদি আমরা p10/p5 প্লাস 1/p5 করি, সমান সমান আমাদের কত আসে? p5 প্লাস 1/p5 আসে। এটাকে আমরা p কিউব প্লাস 1/p কিউব p স্কয়ার মাইনাস প্লাস 1/p স্কয়ার মাইনাস p প্লাস 1/p, এই সূত্র অনুসারে আমরা করব। মনে আছে তো? এই সূত্র অনুসারে আমরা এখানে সাজাবো। এখন তো আমাদের এই যে তোমরা নিশ্চয়ই এখানে p এর মান যেহেতু আমরা আগে থেকে জানি, আমরা কয় p এর মান পেয়েছিলাম, 1/p এর মান পেয়েছিলাম, সেই হিসাবে এখানে সূত্র অ্যাপ্লাই করব, এখানে সূত্র অ্যাপ্লাই করব, করার পর এখানে সূত্র অ্যাপ্লাই করে আমরা মান, দেখো তোমরা করো এটা, এখন তোমরা করে বলো কত আসে। এখানে
আমরা যদি সূত্র বসাই আমাদের p প্লাস এটা কি হয় p প্লাস 1/p হোল কিউব মাইনাস সূত্রের p ইনটু p 1/p আর হলো p প্লাস 1/p এটা হলো সেকেন্ড ব্র্যাকেট দিবা আর আরেকটা হবে তোমার p প্লাস 1/p হোল স্কয়ার মাইনাস সূত্রের 2 ইনটু p ইনটু 1/p আর তোমার এখানে আছে p প্লাস 1/p থাকে। এখন আমরা p প্লাস 1/p এর মান ডাইরেক্ট বসাই দিই আমাদের 2√3 হবে 2√3 হোল কিউব মাইনাস 3 ইনটু 2√3 আর এটা হবে 2√3 হোল স্কয়ার মাইনাস 2 মাইনাস 2√3 এই হলো টোটাল টার্ম। এখন হিসাব করলে কত আসে দেখি, হিসাব করলে এখানে আসে 24 এই এখানে 24 ডাইরেক্ট লিখুন 24√3 মাইনাস 6√3 এটা আসে 4 4 3 12 মাইনাস 2√3 তাহলে আসে এখানে কত 24 18√3 ইনটু এটা আসে 10 এটা আসে মাইনাস 178/3 এইটা হয়ে গেছে 180√3 মাইনাস 2√3 সমান সমান 178√3। জি মিস মিলছে তো। দেখো যেহেতু আমাদের ধারাটিতে আছে 2n মাইনাস 1 বলছে n তম পদ হলো 2n মাইনাস 1 আবার n এর সম্পর্ক দিয়ে আছে n হলো বলছে স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা n এর মান 1 2 3 ইত্যাদি আমরা বসাবো বসালে এখানে দেখি কি n 1 হলে ধারাটির প্রথম পদ হবে ধারাটির প্রথম পদ 2 × 1 - 1 = 1 n 2 হলে ধারাটির দ্বিতীয় পদ এটা সরাসরি পদ যেহেতু n তম পদ বলা হয়েছে এখানে সমষ্টি বলে না এখানে পদ বলছে তাহলে 2 × 2 - 1 = 3 n 3 হলে ধারাটির তৃতীয় পদ কমপক্ষে তিনটা বের করবা তাহলে 2 × 3 - 1 5 তো হয়ে গেছে সুতরাং ধারাটির সমান আমাদের আমরা পেয়ে গেলাম ধারাটি 1 + 3 + 5 + ডট ডট দিয়ে হ্যাঁ এটা হলো ধারাটি পেয়ে গেছে। ধারাটি কততম 6 ক হতে পাই ধারাটি 1 + 3 + 5 + ডট ডট তাহলে ধারাটির প্রথম পদ এর সমান 1 ধারাটির সাধারণ অন্তর b সমান আমাদের যেহেতু 3 - 1 সমান 5 - 3 = 2 আমি সবসময় বলছি দুইটা দিয়ে দেখবা দুইটা ছাড়া বোঝা যায় না অনেক সময়। আচ্ছা তাহলে অন্তর এত এখন ধারাটির n তম পদ হলো কত পদ আমরা জানি n তম পদ দেখবা আমরা জানি n তম পদ আমরা জানি n তম পদ সমান a প্লাস n - 1 ইনটু d তাহলে n তম পদ আমাদের কত 169 সমান এর মান 1 প্লাস মান বসায় দাও n - 1 ইনটু 2 তাহলে হিসাব করলে আমরা এখান থেকে পাই 169 - 1 = 2n - 2 তাহলে 168 + 2 = 2n n = 2n = 170 n আর এখানে 16 85 n এর মান 85 অর্থাৎ 85 তম পদ হলো 169। এরপরে হলো এটা তো করতে পারছো এর পরের প্রশ্নটা লিখে নাও তোমরা করবা এটা সেটা হলো ধারাটির প্রথম পদ এবং সাধারণ অন্তরকে কি শুনতেছ জি মিস। দেখো
ধারাটির প্রথম পদ এবং সাধারণ অন্তরকে যথাক্রমে প্রথম পদ ও সাধারণ অনুপাত ধরে একটি গুণোত্তর ধারা গঠন করো এবং নতুন ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। মিস সাধারণ অন্তরের পরের লাইনটা মিস বুঝি নাই। সাধারণ অন্তর যথাক্রমে প্রথম পদ ও সাধারণ অনুপাত ধরে, আচ্ছা আমি লিখেই দিচ্ছি, কথা দিতে অনেক সময় ভেঙে ভেঙে আসে। ধারাটি লিখে দিচ্ছি। ধারাটির প্রথম পদ ও সাধারণ অন্তরকে যথাক্রমে প্রথম পদ ও সাধারণ অনুপাত ধরে নতুন একটি ধারা গঠন করে 10টি পদের সমষ্টি নির্ণয় করো। এই হলো তোমার প্রশ্ন। তাহলে আমরা এখন আবার নতুন করে এখন লিখবো যে গুণোত্তর ধারাটির নতুন ধারাটি গুণোত্তর ধারা, যেহেতু অনুপাতে আছে, প্রথমে নতুন ধারাটি গুণোত্তর ধারা। নতুন ধারাটি গুণোত্তর ধারা এর প্রথম পদ এর সমান 1, সাধারণ অনুপাত আর সমান সমান 2। সুতরাং ধারাটি a প্লাস a আর